একটা গাছে গোটা বছরের যদি হিসাব করেন তো 15 থেকে 20 কেজি দিবে ভাই। তাহলে এটা ভালো ভাই, 5-6 হাজার টাকার উপরে ভাই। 5-6 হাজার মেলা টাকা। 100 গাছে ভাই 3 লাখ আসবে বছরে। হ্যাঁ 100 গাছে 3 লাখ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কাল ভাই কেমন আছেন? কখন আসলেন ভাই? এই তো বসে আছে। আপনি বেদনা কি কয়? বেদনা খেলাম। জি জি জি। ফাইন পাকা মিষ্টি। জি, জি। আপনি কই গেছিলেন? আমার একটা চারার পার্সেল ছিল, আমি আবার দিতে যাই। একটু ওই দেরি হাতে হয়েছে। পার্সেল কুরিয়ার আছে জি, বলবো জি, জি। সারা বাংলাদেশে। জি গো, সারা বাংলাদেশে পাঠান। আপনার কি বাগানের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, এখন মোটামুটি ভালো আছে ভাই। এই যে প্রোডাকশন আছে। মাশাআল্লাহ বাগান। হ্যাঁ? এটা মূলত নাম কি ভাই? এটার নাম হলো ভাই আনার। আনার। জি। আচ্ছা বেদানা কোনটা? আনার বেদেনা একই দিন, শুধুমাত্র বাংলাদেশে আমরা বেদেনা বলি। আর ডালিম বলি কাকে দিলে? ডালিম এটার বিচি থেকে যেটা হবে ওটা আরেকটা। তাই না? জি, বিচি শক্ত হলে এটা ডালিম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আসলে আপনারা যারা বাণিজ্যিকভাবে অথবা যার বাড়ির আনাচে কানাচে বা বাড়ির ছাদ আছে বা কেউ আছে শৌখিন হিসেবে এই গাছগুলো লাগাতে চাচ্ছেন, দেখেন সুন্দর কিন্তু। আর এটা কি ভাই 12 মাস? 12 মাসে। হ্যাঁ জি। বাহ ফাইন। তাহলে 12 মাস কিন্তু ফল দেবে। আপনারা কিভাবে লাগাবেন, কেমন মাটি লাগবে, চারাগুলোর দাম কেমন, অথবা আপনার এইখানের যত্ন কি নিতে হয়, বা কেমন প্রাইস, বা আপনার যদি কেউ বাণিজ্যিকভাবে যাইতে চান কেমন লাভ হবে, প্রফিট হবে, স্কিপ করেন না, ফুল ভিডিও দেখতে থাকেন। A to Z তথ্য আপনার এই বেদানা বলেন আর আনার বলেন, এইটার A to Z তথ্য 12 মাসই কিন্তু ফল আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। দয়া করে স্কিপ করবেন না, অনেক কিছু মিস করবেন। যারা এই বাগান সম্বন্ধে জানতে চাচ্ছেন, ফল সম্বন্ধে জানতে চাচ্ছেন, আমি একটু আগে খাসি, আবার খাবো প্রয়োজন পড়লে, সাথে থাকেন বা এসেন। ভালো আছেন তো আপনারা? জি আলহামদুলিল্লাহ ভাই। এই জায়গা কতটুকু আপনার মোটামুটি? ভাই এটা আমি 2 বিঘা মতো ব্যবহার করেছি। 2 বিঘা? জি। তার মানে বিঘাতে কত পিস গাছ লাগে? বিঘাতে ভাই আমরা এগুলা স্টাডির জন্য করেছিলাম তো প্রথমে, মানে বাগানটা আসলে কেমনে আমার একটু ফাঁক বেশি দেয়া, তবে আপনি 6x7 হাত লাগালে সবচেয়ে ফিট লাগালে সবচেয়ে ভালো। 6 থেকে 7 ফিট? জি, মানে গাছের থেকে গাছের দূরত্ব হবে 6 ফিট, আর সারি থেকে সারির দূরত্ব হবে আপনার 7 ফিট। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু আরো তথ্য দেবে, শুরুই করি না কিন্তু। মাশাআল্লাহ ফল। ভাই হ্যাঁ এটা পেকে গেছে? এটা পেকে গেছে। হ্যাঁ পেকে গেছে। এটা পেকে গেছে মানে পড়ে গেছে ফল। বাহ মাশাআল্লাহ ফল দেখেন ভাই বিশ্বাস করেন, এই কটা ফলের দাম আপনার 500 টাকা আছে। তারপরে কেজি কত? 500 টাকা কেজি ভাই। মানে এই গাছে যা ধরে আছে 500 আপনার কাছে ভাই, কিন্তু বাজারে তো 500 দিবে না। বাজারে দাম বেশি আছে। যদি এই ফল হয় তাহলে 500 দিবে না, মিষ্টি ফল যদি হয়। ওহ ফাইন তো ভাই। জি, পুরো গাছে প্রতিটা গাছে ফল? হ্যাঁ, খালি শুধুমাত্র এই ফল না, এটাতে যেটা এটা ডাল সিজনের ধরে আছে ভাই। আচ্ছা এটা তো ডাল সিজন। আর এই যে সিজনের ধরে আছে ভাই। ও তার মানে কি 12 মাস? 12 মাস থাকবে, যে এটা ডাল সিজন ধরেছে, এটা সিজন। তার মানে ফলটা 12 মাসে হবে সব সময় এই থাকবে। এখন ফল এটা বড় হইতেছে, এটা ছোট আছে, এটা ছোট আছে, এটা আবার এই যে ফুল ফুল আছে, আসছে। সব আছে না? জি 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 জি। আবার মাশাআল্লাহ। হারভেস্টের কোয়ালিটি আছে, আবার দেখা যাচ্ছে হারভেস্ট কোয়ালিটি। এই যে এগুলো যেরকম, এটা কি হারভেস্ট করবো ভাই? ভাঙবো ভাঙবেন মানে? এটা ভাঙি রাখি হাতে রাখি। দেখি দেখি কালারটা দেখি, কালারটা দেখি। দেখেন আপনি আনার কাটা কিন্তু ফাইন হয়, আমি দেখছি জিনিস। ভাই আমি আনার আরো হ্যাঁ? কয়েক রকম কাটা জানি। তার মানে এই চার পাশে দিতেছেন, তার চার পাশে দিচ্ছেন। দেখেন আনার কাটা কিন্তু সিস্টেম আছে, তার মানে এর মধ্যে ফল গেল না? না না না, আচ্ছা গেল। তারপরে দেখি। খেয়ে ফেললাম ভাই আপনার আগে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পুরো ফাটান দেখি আসলে কি রেজাল্ট। কালারও তো ফাইন। আলহামদুলিল্লাহ ভাই। বাইরে সেই দানা। হ্যাঁ দর্শক দেখছেন অবস্থা। আমার হাতে কিন্তু আরেকটা আছে ছোট, যেটা আগে পড়ছে, আর এইটা হলো অরিজিনাল আনা না ভাই। দানা তো ফাইন। আপনি খেয়ে দেখেন ভাই। খাওয়া আমি আগে খাচ্ছি, এটা আরেকবার খান, দর্শকরা আসলে বুঝুক হুম বিসি আছে কিনা, বিসি শক্ত কিনা। না বিস্কুটটা থাকবেই, কিন্তু বিসিটা আপনি ভাঙতে পারছেন কিনা। হুম ডালিম হলে আপনি ভাঙতে পারবেন না, কটকে শব্দ হবে। এটা আপনি বেদেনার মতো সব হারা যাচ্ছে না বিসিটা। এটাই হলো বেদেনা। এটাই বেদানা, এটাই বেদেনা। জি। তো সেই মাল দর্শক দেখতে থাকেন। যারা এই চারা লাগাতে চাচ্ছেন, বাণিজ্যিকভাবে চাচ্ছেন, বা আপনার বাসার ছাদ আছে, বা বাড়ির সামনে দুটি, ঘরের সামনে দুটি গাছ লাগান, সৌন্দর্য দেখতে থাকেন। আমি পুরো তথ্য দেওয়ার চেষ্টা করবো। ফাইন বা একটু অবশ্যই যায় চলেন। জি। এই যে আপনার বাগানে আসছেন, বাগান আসার বয়স কত? বাগান, এই বাণিজ্যিক বাগান করার বয়স আমার 2.5 বছর। তো আপনার তো অন্য পেশা ছিল, জি। এখানে কিভাবে আসলেন?
এটা যে আমি একটা গাছ ইন্ডিয়া থেকে নিয়ে আসলাম, নিয়ে আসি বাড়ি আঙিনাতে লাগানোর পর দেখি যে তো এরকম ইন্ডিয়া গেলেন আপনারা গাছ নিয়ে এলেন কিভাবে? বেদেনা ভাই ওখানে 20 টাকা কেজি, শুধুমাত্র বেদেনা, আর আমি আতা খেতাম। আচ্ছা, তো একটা মনে হলো একটা গাছ নিয়ে আসি লাগাই, এই আচ্ছা। একটা গাছ লাগিয়ে মনে করেন যে আমার ওখান থেকে চারা নিয়ে আসছিলেন? ওখান থেকে একটা চারা নিয়ে কলম আসছিলাম। নিয়ে আসছিলেন? জি, কলমের চারা। তাদেরকে নিয়ে এসে দিল? হ্যাঁ আমি একটা ছোট ভাই ব্যাগে কেরি, ছোট্ট গাছ, নিয়ে আসার পরে? ওটা আমি বাসায় লাগালাম, লাগানোর হ্যাঁ। পর দেখি যে এরকম ভালো রেজাল্ট। আচ্ছা। তারপর ওখান থেকে আরো 8-10টা করি। হুম। আমার সেই বছরে 2023 সালে আমার দেখছি 1 ক্যারেট বেদেনা হলো ভাই। তখন আমার মাথাতে আসে যে এটা যদি বাণিজ্যিক ভাবে করি তাহলে এটা অন্যান্য ফলের চাইতে এটা ব্যাপক লাভজনক হবে ভাই। তারপরে আল্লাহ দিলে হয় যে এই যে আপনার পিছিয়ে গাছ আছে, জি এর থেকে কিন্তু ওই গাছে আরো বেশি ফল, হ্যাঁ ভাই আবার কিছু গাছে কমও আছে। হ্যাঁ হচ্ছে যেহেতু 12 মাসে, হ্যাঁ, একটা গাছে কদিন মাস পরে পর ফল দিবে? মানে একটা গাছে গোটা বছরের যদি হিসাব করেন তো 15 থেকে 20 কেজি দিবে ভাই 20 কেজি? প্রত্যেক বছরে ভাই। যদি সিজনে আসে 15 কেজি তাহলে ডাল সিজনে পাবেন 5 কেজি, আর ডাল সিজনে যদি পান 10 কেজি তাহলে সিজনে পাবেন 10 কেজি। টোটাল একটা বছরে টোটাল একটা বছর মোটামুটি কয় কেজি পাবো? 20 কেজি ভাই। 20 কেজি ফলের দাম কত তাও? ভাই এখন বাজার মূল্য আমরা 15 কেজি 10-15 কেজি 300 টাকা বিক্রি হয়, আর 5-7 কেজি বিক্রি হয় 500 টাকা। এই হিসাবে আমার ভাই তাহলে 500 500 যদি আমি ধরি, তাহলে 5 বিশং না 500 না, আপনি 15 কেজি ধরতে হবে আপনার 300 টাকা, আর আচ্ছা। 5 কেজি ধরতে হবে 500 টাকা। তাতে কত গাছ একটা গাছ থেকে? তাহলে এটা ভালো ভাই 5-6 হাজার টাকার উপরে ভাই। 5-6 হাজার জি একটা গাছ থেকে? একটা গাছ থেকে। এটা কয় মাস পর বা কয় বছর পর ফল দিবে? এটা ভাই লাগানো 6 মাস পর থেকে প্রোডাকশন শুরু হয়ে যাবে একটা দুইটা। 6 মাস পর থেকে? জি এই যে শুরু যেহেতু হবে আপনার কলম। জি কলমের কারণে কলমের কারণে এটা 6 মাস পর ফল দিবে, কিন্তু বাণিজ্যিকভাবে কয় মাস পর যাওয়া উচিত? 1-1.5 বছর পর থেকে বাণিজ্যিকভাবে বিক্রিটা শুরু হবে ভাই, কিন্তু একটা দুইটা ফল আসলো এরকম, কিন্তু বাণিজ্যিকভাবে শুরু হবে 1.5 বছর পর থেকে, ও মানে টাকাটা পাওয়া শুরু হবে অ্যাকচুয়ালি। আপনার বয়স চলতেছে কত এই গাছ? আমার এইগুলার বয়স চলছে ভাই 2.5 বছর। তার মানে আমার এই গাছ কয় বছর থাকবে? এটা ভাই ইন্ডিয়াতে অনেক বছর থাকে, তারপরে যদি আমার 7-8 বছর ঠিক আলহামদুলিল্লাহ ভাই প্রফিট করে বাড়া, অনেক প্রফিট করে বাড়া দেওয়া সম্ভব। আপনি সাধারণভাবে যদি ভাবেন, যদি ভাই একটা গাছে 5,000 টাকা ধরেন, আপনি 100 গাছ থেকে 5 লাখ টাকা ভাই, এটা বছরে পাচ্ছেন। আপনি এত কম জমিতে এত টাকা তো আপনি অন্য কোনো আবাদকারী ভাই পাবেন না। এটা পেয়ারা তো না, মালটা কোনো কিছুতে পারবে না ভাই। দর্শক দেখতে থাকেন, এরপরে আপনারা কিভাবে তৈরি করবেন, কি মাটি লাগবে, কেমন প্রস্তুত প্রণালী, দেখতে থাকেন ভাই। আজকে কিন্তু পুরো ভিডিও খাইতে খাইতে শেষ করবো করে ভাই। এই যে আপনি সুন্দর গাছ, কিন্তু অনেকগুলো ফল দেখতেছি। জি ভাই এখন এই যে আপনি গাছটা লাগাইছেন, জি এখন আপনার কাছে আমি কলম নিলাম, কলমই তো সব। জি জি। এখন কলম নেওয়ার পরে আমার মাটিটা তৈরি কীভাবে করবো? আসলে ভাই মাটি তৈরি ওরকম ভাবে লাগে না, আমরা শুধুমাত্র ভার্মি কম্পোস্ট 2 কেজি করে দিয়েছি, দিয়ে আপনি লাগাই দিয়েছি, দেওয়ার 1 মাস পরে আমরা কিছু রাসায়নিক সার দিয়েছি, যেমন টিএসপি আর পটাশ 50 গ্রাম 100 গ্রামকে দিছি। আল্লাহ দিলে ভাই 6 মাসে এটা চলে আসে। আর বেদেনা যখন অ্যাকচুয়ালি ফল হবে ভাই তখনই খাওয়ার বেশি খায়, কিন্তু গাছ হইতে আসলে খুব একটা বেশি ফল হওয়ার সময় কি দিতে হবে? ফলের সময় যে টিএসপি পটাশ বা অন্যান্য এই গাছের গোড়ায় জৈব খাদ্য এগুলো ব্যবহার হবে। আচ্ছা, এই যে আমি একটু দেখলাম, আপনি কিন্তু অটো মেশিন দেখলাম, জি একদম অটো মেশিন স্প্রে করতে, এটা কেন? এটা আমি করেছি ভাই যেন ফাস্টলি বীজটা অ্যাটাক দিতে পারে ভাই। তার মানে মনে করেন যে আমার তার মানে এই ফলগুলো কি ধরে পোকা আসে তাহলে আমি একবারে সবাকে অ্যাটাক দিচ্ছি না ভাই। ও, তাহলে তারপরে result- একবারে পুরো গাছে দিয়ে দিচ্ছেন, তাহলে অ্যাটাক করতেছেন, তাহলে আমার পোকামাকড় থাকতেছে না। হ্যাঁ, এই বাগানে মনে করেন আধা ঘন্টার মধ্যে বীজ দিয়ে আমার কমপ্লিট। যদি 2 ঘন্টা লাগে তাহলে পোকা গোড়া এক গাছ থেকে আরেক গাছ যাওয়ার একটা সুযোগ থাকে। আচ্ছা। আমি আধা ঘন্টার অ্যাটাকেই তো মনে করেন যে সব নষ্ট করে দিচ্ছি। তো এটা কি দেওয়া বাধ্যতামূলক? বীজ কীটনাশক? কীটনাশক তো দিতে হবে ভাই, না কদিন পর পর? 10 দিন পর পর ভাই লাগবে। এটা কি ফল আসার পর? ফল আসা পরে জি, মানে কালার, এত সুন্দর কালারটা ধরে রাখার জন্য ভাই আসলে কীটনাশকের বিকল্প নাই। আর যখন আমরা এটা হারভেস্ট করবো তার 10 দিন আগে হয়তো আমরা কীটনাশকের কিন্তু দিলাম। আপনি তো ফলগুলো কিন্তু ফাইন, একটা আমি আর একটু আগে আপনি খাওয়াইছেন প্রথমে আসার সাথে, জি। আবার এখন খাওয়াচ্ছেন, তা তো ফলের মতো দানা তো কম বেশি নাই। না 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 কিন্তু অন্যান্য জায়গায় আমি দেখছি ভাই দানা কিন্তু ছোট বড় হয়, কিন্তু আপনার কিন্তু দানা ছোট বড় নাই। দর্শক, আসলে এখন যারা 1 বিঘা জমি চাচ্ছেন আসলে বাণিজ্যিকভাবে কীভাবে চাষ করবেন দেখতে থাকেন, স্কিপ করেন না। আমরা তার কাছে শুনবো যে আসলে বাণিজ্যিকভাবে কীভাবে চাষ করা যায়। ভাই এই যে আমাদের বাংলাদেশে কিন্তু ভাই অনেকেরই জায়গা আছে, জি তা প্রদীপ পড়ে আছে, জি জি হয়তো চিন্তা করতেছে ভাই আমি এই জায়গাটা পড়ে আছে, 5 বছর পর আমি হয়তো বিল্ডিং করবো বা কোনো কাজ করবো, তারা তো বাণিজ্যিকভাবে করতে পারে। হ্যাঁ, করতে এছাড়াও যাদের জায়গা আছে তারা করতে পারে, তাহলে করতে এছাড়াও যদি জায়গা নাই লিস্টে কিন্তু করতে পারে। যদি না থাকে একটা হ্যাঁ। ছাদে তো একটা লাগাতে হবে, বাড়ি আঙিনাতে তো এমনি একটা বেরেলেও লাগাতে হবে, লাগাতে পারেন, ফাইন। এখন আমরা যদি 1 বিঘা জমি হিসেব ধরি, তাহলে 1 বিঘা জমি আপনি এই চারাগুলো দিয়ে মোটামুটি কত পিস চারা লাগবে, খরচটা কেমন আসবে? ভাই আপনার জমি যদি 1 বিঘাতে 200 বা 180টা লাগানো যায়, তো বিঘাতে কত লাগা যায়? 180 বা 200, আচ্ছা, 200 দিলাম। 200 ধরলাম। আচ্ছা, 200 চারা এবং টোটাল তার কাটা দিয়ে ঘিরি টিরি যদি 1 বছরে প্রোডাকশন লেনতে যান ভাই, হ্যাঁ 1,20,000 থেকে 1.5 লাখ টাকা খরচ আসবে, মানে প্রোডাকশন পর্যন্ত। কিন্তু আপনার চারা কত করে দাম?
চারা আমরা এগুলো যদিও আমি বলি অ্যাকুরেট না, আমরা দেখেন দর্শক, আসলে আমরা দামগুলো বলি একটা আইডিয়া দেওয়ার জন্য, আপডাউন কিন্তু হতে পারে, কাঁচামাল এটা হবে, হ্যাঁ বলেন। মানে এটা আমরা খুচরা মূল্য 350 টাকা বিক্রি করছি ভাই, যারা বাণিজ্যিকভাবে তাদের জন্য কম আসে। কম আছে, আচ্ছা। তার মানে আপনার 1.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু এক Production বিঘা নিয়ে আসা জমিতে সম্ভব। প্রোডাকশন নিয়ে আসা সম্ভব। জি, এখন জি। ওই বিঘা প্রতি যদি আমরা যেহেতু বলেন আপনি মোটামুটি 180 বা 200 পিস, জি যদি 150 পিসও ফল পাই, জি তাহলে বছরে কত টাকা ইনকাম করা সম্ভব থেকে? ভাই, আমাদের এই যে এইসব গাছে যেসব একটা ফল দেখছেন না, হুম, এই হুম। এক একটা দাম আসতে ভাই 150 টাকার উপরে। একটা ফল কি, হ্যাঁ ভাই আসলে আপনি নিজেই বলেন যে আসলে এই ফলটার দাম ভাই 100 টাকার উপর, মানে এটা 400 গ্রাম বা 300 খালি গ্রাম। ওজনই? খালি ওজনে ভাই। সেই ওজন, তাই না? হ্যাঁ, দেখেন এই গাছটাতে আপনি একটা ভাবেন ভাই, যদি আপনি 100 টাকার হিসাব করেন, তাও দেখেন এই গাছে অন্তত ভাই 2000 টাকা ধরে আছে খালি এই ডাল সিজনেরটা। আর সিজনেরটা তো সেটা আরো আছে, ওগুলো না যে কেবল আসতে যেরকম এই যে কেবল আসছে। তারপরে একটা বছরে কত টাকা ওখান থেকে আয় আসা সম্ভব? বছরে ভাই এটা তো আমরা 6000 টাকার উপরে পাচ্ছি ভাই এখন। আমরা যদি 5,000 3,000ও ধরি, হ্যাঁ, 3000 ধরলেও ভাই মেলা। ই আল্লাহ, মেলা টাকা ভাই। মেলা টাকা। 100 গাছে ভাই 3 লাখ আসবে বছরে। হ্যাঁ, 100 গাছে 3 লাখ। তার মানে এর তো যে কোনো জমিতে সম্ভব। ভাই আমার 300 গাছ আছে ভাই। তাহলে তো কোটিপতি আপনি ভাই, মিটমিটে করা বন্ধ দেখেন, হ্যাঁ। আচ্ছা, আপনি এখান থেকে যারা করতে চাচ্ছে ভাই, তাদেরকে আসলে কি সাপোর্ট দিবেন আপনি? তাদেরকে ভাই আমি টোটালি আমার যা জ্ঞান আছে আমি এটা নলেজটা আমি শেয়ার করতে চাই, যদি কেউ আসলে আগ্রহী থাকে। অ্যাকচুয়ালি ভাই লাভ লস এটা তো বুঝেন এটা নিজের ভিতরে, আর আপনি নিয়ে যায় যদি লাখ লাখ টাকা খরচ করেন সেক্ষেত্রে কিন্তু হবে না ভাই। আচ্ছা, আমার এখানে ভাই প্রত্যেক বছর মানে বছরে আমার এখন 70-60 হাজার টাকা খরচ ভাই, আমার প্রত্যেক বছর এই জায়গা। আমি নিজে পরিশ্রম করি, আমার খরচটা কম ভাই। তবে ভাই অন্যান্য বাগানের সাথে এটাতে লাভজনক বেশি হবে আমি মনে করি। আরেকটা ব্যাপার ভাই, ধরেন পেয়ারা যদি আপনি 2000 টাকার পেয়ারা হয়, তাহলে মিনিমাম হয়তো 20 কেজি বা 40 কেজি। এই 40 কেজি বেদেনা ক্যারেট করতে হবে, ভাঙতে হবে, লিজাতে হবে বাজারে, একটা খরচ। আর ভাই আমি 2000 টাকার বেদেনা বিক্রি করবো, একটা পলিথিনও লাগে না। মানে অনেকে এমনি কুসাতে এমনি ভাই এমনি হাসেন না, এটাই বাস্তব। যে বলে যে ভাই এটা হাতের মধ্যে লিচেল যাচ্ছি। কালকে একজন দেখছে ব্যাগ লিয়ে আনিছে ভাই, 5 কেজি বেদানা দিলাম, বলে ভাই 5 কেজি 2500 টাকা বেদানা দিলেন, এটা পলিথিনও দিলেন না। তাহলে এখান থেকে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে আপনার খরচটা এদিক কমছে না ভাই? আপনি কি এটা বাজারজাত করতে হলে তো খরচ হতো, কিন্তু ওই হিসেবে খরচটা তো এটা নাই। তাহলে এটা আবার একটা প্রফিটের কিন্তু জায়গা ভাই। বেদানা গাছগুলোতে জি এই যে ফুল থাকে না, জি কিন্তু আপনার ফুলও আছে ফলও আছে, এটা কেন বলেন দেখি? ভাই, আসলে এখানে প্রথম নম্বর আমি যেটা বলবো সেটা হলো জাত। আচ্ছা। জাতটা যদি ভালো হয়, এটা কি জাত? এটা হলো ইন্ডিয়ান সুপার ভাগুয়া। আচ্ছা। যদি বেদেনার জাত হয় তাহলে ফুল আপনার পড়বে কম। আচ্ছা, আরেকটা ব্যাপার যে বলছি না ভাই, 10 দিন পর পর কেন কীটনাশক দেবো ভাই? এটাই তো গাছটা সুস্থ রাখবে, রোগমুক্ত রাখবে। যখনই রোগমুক্ত রাখবেন তখন অটোমেটিক ফুল টিকে যাবে ভাই। তার মানে 10 দিন পর পর কীটনাশক মারতে হবে। কীটনাশক দিতে হবে, তাহলে আপনার এই রোগও থাকবে না, আপনার ফল অটো টিকবে ভাই। তার মানে এই রোগটা কি? এটা ছত্রাকটা বেশি, ছত্রাকের কারণে আপনার ফল পচে বা আচ্ছা। আপনার ফুল পড়ে। এই যে আপনার মাটি, জি। এটা কি মাটির জন্য ভালো হয় বলুন দেখি? ভাই আসলে বেদেনা সব ধরনের মাটিতেই হয়, আচ্ছা কিন্তু বেলে মাটিতে একটু খাদ্য বেশি লাগে, আর আপনার দোআঁশ মাটিতে একটু খাদ্য কম লাগে। আচ্ছা, যদি বেলে মাটি হয়, হ্যাঁ। আমার একটা জায়গা আছে ধরেন বেলে মাটি, জি। তাহলে ওইখানে আমার কি করা উচিত? ওখানে আমরা আমি যে কিছু কিছু জায়গা আছে না ভাই, জি। ওই মাটি ভরাট করে, জি, ওই জি, কি জি। দিয়ে ভরাট করে, জি। ড্রেন দিয়ে, বালু জি, জি, দিয়ে, জি, বুঝতে সেই পেরেছি। জায়গার জন্য কি ব্যবস্থা? আমি অলরেডি একটা বাগান আমার হচ্ছে, এটা হলো আপনার ওই ইয়েতে, এই সরিষাবাড়ি জামালপুরে। আচ্ছা। ওটা বালুর ড্যাঙ্গে ওটা হচ্ছে। আচ্ছা, ওইটা আচ্ছা। সার করেছে কি 4 ফিট জায়গা, 3 ফিট জায়গা গোল করে মাটি তুললিছে। ওই বালু উঠা ফেলছে? হ্যাঁ, বালু দিয়ে ওখানে টার্কোডার্মা, তারপর ভার্মি, তারপরে মাটি, সকল কিছু মিশায়ে ওখানে দেওয়া হয়েছে। এখন ওর মাঝখানে গাছ লাগানো হবে। তার মানে এগুলো এইগুলো ছোট আছে? জি, এগুলো ছোট। এগুলো ছোট কেন আছে বলো তো? এটা ভাই আমি এখানে আসলে বাণিজ্যিক ভাবে প্রথমে করেছিলাম 180 টা গাছ। আচ্ছা। তারপরে তখন চারা শেষ হয়ে গেল। হ্যাঁ। তারপরে আমি আস্তে আস্তে এই গত বছর এগুলো করেছিলাম। এখন ছোট বড় মিলাই প্রায়। এটা বয়স কত? এটা ভাই 1 বছর হয়নি। এক বছর। তার মানে ওই কলমও করতেছেন আবার? জি। ও, ঠিক আছে ভাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শিবলি সাদিক শুভ। শুভ ভাই। আমরা আসছিলাম কোথায়, এটা ঠিকানা বলেন তো? আমাদের এটা রাজশাহী জেলা চারঘাট উপজেলা হলিদাগাছি গ্রাম। কল থেকে গেলাম। ঠিক আছে, জি, সময় দিতে ভালো লাগলো। জি, আসসালামু আলাইকুম। দীর্ঘ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।